জানতে পারলাম যে ৬০ ঘন্টা হয়ে গেল এই বাচ্চা ছেলেরা এখনও পর্যন্ত অনশন ভাঙেনি। তাদের শারীরিক অবস্থা খুবই গুরুতর। আমি এটা শুনতে পেরে আমি সংসদ শেষ করে বাসায় যে যখন আমি মানে কাপড় ছেড়ে রেস্ট নেব, তখন আমি মোবাইল দেখতে পারলাম যাদের অবস্থা খুবই খারাপ। তখনই আমি আমার মা আমার বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে চলে আসছি এখানে, এবং তাদেরকে আমি অনশন ভাঙার জন্য এই কথা বলেছি যে দেখো, আমরা সংসদের ভিতরে চেষ্টা করছি এবং রাজনৈতিক সমঝোতাকে সর্বোচ্চ শেষ পর্যায়ে পর্যন্ত চেষ্টা করে যাব। তোমরা আপাতত নিজেদের ক্ষতি করো না, তোমরা অনশন ভাঙো। তোমাদেরকে রাজপথে যখন আমাদের নামবো তখন তোমাদের লাগবে আমাদেরকে। কিন্তু তারা বলল যে আপনারা যেই সমঝোতার আশা করছেন সেটা কোনোদিন হবে না। আমরা কোনো মুখের ফাঁকা বলিতে আমরা মানব না। আপনারা যদি আমাদের নিশ্চিত করেন যে আমরা অনশন ভাঙলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে, তাহলে আমরা ভাঙবো। কিন্তু আমি এখানে অপারগ হয়ে গেলাম, কারণ আমার পক্ষে তো কোনোভাবে আমি এই সংসদ লক্ষ মায়েদের চোখের পানি, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের হাত পা হারানোর দীর্ঘশ্বাসের উপর দাঁড়িয়ে এই সংসদে তারা 2 আসন পেয়েই তারা অতীতকে ভুলে গিয়েছে। তাদের আচরণে আমরা কোনো রকম গণতান্ত্রিক আচরণ দেখতে পাচ্ছি না। কিন্তু জনগণের প্রতিনিধি হিসেবে আমরা রাজনৈতিক সমঝোতাকে একটু সুযোগ দিতে চাই। আমরা এই জুলাই যোদ্ধাদের আশ্বাস দিয়ে যাচ্ছি, আমরা সর্বাত্মক চেষ্টা করব। আর ওদেরকে বলছি, শহীদ ওসমান হাদি ভাইয়ের আমরা উত্তরস্বরী, আমরা জান দেবো কিন্তু জুলাই দেবো না। কোনো বিকলাঙ্গ জুলাই সনদকে আমরা মেনে নেব না। কোনো দাড়ি কমা পর্যন্ত পরিবর্তন আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। আমরা আলাপ আলোচনা দিয়ে চেষ্টা করছি। তোমরা শক্তি সঞ্চয় করো, সবার কাছে আওয়াজ পৌঁছে দাও, আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হয় জন্মভূমি, না হয় মৃত্যু ইনশাআল্লাহ।